এটাতে উঠুক বলি পরেরটাতে। এখানে তো দাদা 1.8 ভোল্ট ইয়া করলে সিপিইউ নষ্ট হওয়ার সম্ভাবনা নাই নাকি? সিপিইউর মধ্যে দিয়ে লাইন, আমি সিপিইউ না তুললে যদি ওয়ান সমস্যা পয়েন্ট এইট নাই, ভোল্ট দিতে পারবো, কোনো সমস্যা নাই, দিতে পারবেন, কোনো ইস্যু নাই। এটাতে ওঠান। সিপিইউ তো সর্বোচ্চ ভোল্ট 1.8 ভোল্ট গ্রহণ করে না দাদা? হ্যাঁ যেহেতু 1.8 ভোল্টের লাইন, এটা তো 1.8 ভোল্ট দিতে পারবেন, কোনো ইস্যু নাই, কিচ্ছু হবে না। আচ্ছা, সিপিইউর সর্বোচ্চ ভোল্টেজ ধারণ ক্ষমতা কত? 1.8? 1.8 ম্যাক্সিমাম 3 ভোল্ট, 3.3 ভোল্টেজ, ম্যাক্সিমাম 3.3, এর বেশি না। ও, 13,500 কাস্টমার। আইছে। আসসালামু আলাইকুম। সালাম। হ্যালো। তো আমরা ছিলাম হচ্ছে ডিপিডিএম যা আছে, ডিপিডিএম এর মধ্যে সব আসছে নাকি আজকে? তো এখান থেকে যে ডিপিডিএম আছে, ডিপিডিএম দেখবো। এখান থেকে কোথায় গেল এটা? নাইন এ Limited. ঠিক আছে, তো এখান থেকে লেআউট যে আছে, লেআউট ওপেন করবো। এটা লেআউট যা আছে, লেআউট ওপেন করলে যেই, না করলে একই কথা, এটা কোনো কিছু কাজই করে না। তো এখান থেকে বিটম্যাপ যে আছে, বিটম্যাপ নিব। ওপেন করার পরে 2D এখান থেকে আনটিক করে দিব এবং শো প্যাডস ইন পূজা আছে এখানে করে দেবো টিক। করার পরে আমরা ছিলাম হচ্ছে ডিপিটিএম যা আছে ওইখানে, তো এখান থেকে কানেক্টর যে কোড আছে, যে 3001, এটার মধ্যে একটাই কানেক্টর আছে, এটার মধ্যে একটাই কানেক্টর আছে, এটি আমাদের বিটুবি কানেক্টর, এটি আমার এলসিডি কানেক্টর। তো এখান থেকে যা 3001, যা 3001, নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের কানেক্টর। তো কানেক্টরের এখানে 26 আর 27 কি লেখা আছে এখানে? ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি। তো এই দুইটা হচ্ছে আমাদের যে আছে, ইউএসবি যে আছে, ইউএসবির জন্য এই দুইটি পিটিএম, মানে আমাদের ফোন যে কম্পিউটার কানেক্ট করি, যে কানেক্ট হয়ে থাকে ইউএসবি টিপিটিএম এর মাধ্যমে কম্পিউটারে কানেক্ট হয়ে থাকে। কিন্তু এফডিকে এর মধ্যে একটু অন্যরকম ভাবে কাজ হয়ে থাকে, ওয়ালকাম মতো না। ওয়ালকাম সিপি ডিপিটিএম ফল্ট হইলেও চার্জিং ঠিক থাকে, আর এমটিকে বেস ফোনের মধ্যে সিপি ডিপিটিএম ফল্ট হইলেও চার্জিং থেকে ফল্ট হবে, প্লাস পিসিতেও কানেক্ট হবে না।
তো এই যে আমাদের ডিপিডিএম আছে এখান থেকে এটা কপি করব, কপি করার পরে এখানে করবো স্যার নেক্সট। কথাটা যদি আরেকবার রিপিট করতেন স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এমটিকে বেস ফোনের মধ্যে একটু অন্যরকম হয়ে থাকে, সেটা কিরকম? সেটা হচ্ছে সিপির যে ডিপিডিএম আছে এটা কোথায় আছে, সিপির মধ্যে কানেক্টর আছে, কিন্তু কানেক্টর থেকে সিপির যে ডিপিডিএম থাকে এমটিকে বেস ফোনের মধ্যে কানেক্টর থেকে কানেক্টর থাকে, কানেক্টর যে ডিপিডিএম থাকে ওইটা সিপি থেকে কানেক্টর থাকে, কানেক্টরে ডিপিডিএম, ওই ডিপিডিএম একদম সিপিইউতে। তো এই সিপির ডিপিডিএম ফল্ট হইলেও এমটিকে বেস ফোনের মধ্যে পিসিতেও কানেক্ট হবে না, প্লাস চার্জও হবে না। চার্জার লাগালে 0.6 এম্পিয়ার নেবে, শুধু শুধু 0.6, এর থেকে বেশি নিবে না, বা 0.67, এর উপর যাবে না এম্পিয়ার, যদি সিপি ডিপিডিএম থেকে ফল্ট হয়ে থাকে তাহলে। আর কোয়ালকামের মধ্যে সিপি ডিপিডিএম ফল্ট হইলেও আপনার ফোনে চার্জিং কোন ফল্ট আসবে না, ফোনে চার্জ দেবে ঠিকই যদি চার্জিং আইসি ডিপিডিএম ওকে থাকে। আর এমটিকে এর মধ্যে সিপিইউ প্লাস চার্জার আইসি, দুইটারই ডিপিডিএম ওকে থাকতে হবে, তাহলে ফোনে চার্জ হবে। দুইটা থেকে কোনো একটা যদি ফল্ট হয়ে যায় তাহলে চার্জ হবে না, ফুল পিসিটা কানেক্ট হবে না। আর কোয়ালকামে শুধুমাত্র চার্জিং এর আইসি যদি ওকে থাকে, চার্জিং আইসি ডিপিডিএম, তো চার্জ হবে, বাট পিসিটা কানেক্ট হবে না, সিপি ডিপিডিএম ওকে না হইলে। তো এখানে আছে কানেক্টর, তো এতটুকু যে সার্কিট আছে এটাকে বানিয়ে নিই এখানে, পরে সামনে যাচ্ছি। তো এখানে আছে আমাদের কানেক্টর, এটা এটা হচ্ছে আমাদের বিটুবি কানেক্টর। তো এখানে লাগবে হচ্ছে বিটুবি, বি টু বি, বুট কানেক্টর। এখানে আছে হচ্ছে আমাদের প্রসেসর, এটা হচ্ছে আমাদের প্রসেসর আছে। আর এর মধ্যে যে প্রসেসর আছে 9 বুটের মধ্যে, এটার মধ্যে আছে হচ্ছে এমটি 6762 সিপিইউ আছে। এবং এখানে আছে হচ্ছে আমাদের পাওয়ার আইসি, পাওয়ার ম্যানেজমেন্ট যে আইসি আছে ওই আইসি আছে এখানে। এবং এটা হচ্ছে আমাদের এম টি 6357 CR তো আমাদের কানেক্টর যে আছে, কানেক্টরের 26 নম্বর, আর হচ্ছে কত নম্বর, 26 নম্বর আর 27 নম্বর নাকি? তো আমাদের 26 নম্বর আর 27 নম্বর যে পিন আছে কানেক্টরের, ওই দুটো হচ্ছে আমাদের ডিপিডিএম। আর ডিপিডিএম যে আছে, ডিপিডিএম যে ফুল টেস্টিং করি এখানে, এই লাইনে কিন্তু কোনো কম্পোনেন্ট নাই, ডাইরেক্ট সিপি থেকে কানেক্টর আছে, মাঝে টিপি আছে, আর এখানে দুইটা ডায়োড আছে, টিবিএস ডায়োড। তো এখানে যে ফুল টেস্ট করি তো মোটামুটি আপনার 350 থেকে 600-র মধ্যে রিডিং আসবে এখানে। যদি ওইরকম রিডিং আসে এখানে, তাহলে আমাদের ফুল টেস্টিং এ ওকে কন্ডিশন আছে, ফুল টেস্টিং ওকে। এরপরে করবো হট টেস্টিং। হট টেস্টিং করলে ডিপিডিএম কিন্তু ভোল্টেজ আসে। ডিপিডিএম কতটুকু ভোল্টেজ আসে? ডিপিডিএম ভোল্টেজ আসে হচ্ছে 0.5 ভোল্টেজ টু 2.5 ভোল্টেজ, দুইটাতেই 0.5 ভোল্টেজ টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 3 ভোল্টেজ, ধরেন থ্রি থ্রি ভোল্টেজ ম্যাক্সিমাম, স্যার এতটুকু যে এটা কি ভোল্টেজ আছে। টাইপ সি কি একই নিয়ম নাকি শুধু টাইপ বি? না, যেখানে ডিপিডিএম আছে এখানে ওইরকম ভোল্টেজ আসবে 0.5 থেকে 3 ভোল্ট, টাইপ সি হইতে পারে, টাইপ বি হইতে পারে, যে কোনো জায়গায় যদি ওকে ডিপিডিএম থাকে ওকে ওই ওকে রকমই থাকবে। ওকে। আর একটা সহজ পদ্ধতি কি, ধরেন আপনার বোর্ড যে আছে বোর্ড আপনি ওপেনই করবেন না, ধরেন আপনার কাছে একটা ফল্ট আসতো ফেক চার্জিং ইস্যু, ফেক চার্জিং। তো ফার্স্ট যে চেকিং আছে মোবাইল ছাড়াই, মোবাইল খুলতে হবে না আপনাকে,
ফার্স্টে আইডেন্টিফাই করে ফেলবো যে আমাদের যে ইউএসবি সেকশন থেকে প্রবলেম না চার্জিং আছে যে রিকোয়ারমেন্ট আছে ওইখান থেকে প্রবলেম, এটা ফার্স্টে আইডেন্টিফাই করব। তো এটা ফার্স্টে আইডেন্টিফাই করতে গেলে কি করব, মোবাইল যে আছে মোবাইল কি করব, কম্পিউটারে কানেক্ট করে দেব। যদি কম্পিউটার কানেক্ট হয়ে যায় তাহলে আপনার ডিপিডিএম সার্কিট যে আছে ওই সার্কিট আপনাকে হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এই সার্কিট ফুললি ওকে আছে, টোটালি ওকে এই সার্কিট। যদি পিসিতে কানেক্ট না হয় তাহলে ফার্স্টে কাজ কোথায় হবে, আমাদের ডিপিডিএম সার্কিটের মধ্যে, ইউএসবি সার্কিটের মধ্যে। ইউএসবি এখানে সার্কিট একটা ওকে প্রশ্ন হয়ে, আছে, প্রশ্নটা হচ্ছে আপনার বলেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ওই যে বিটুবি কানেক্টরের ড্রাই সোল থাকার কারণে ঠিকঠাক মতো অ্যাম্পিয়ার নিতে পারে না। হ্যাঁ, তখন আমাদের কি করতে হয়, জাম্পার করতে হয় বা রিসোল্ড করতে হয়। কারণ এই ক্ষেত্রে কি ইউএসবি লাইন যদি ঠিক থাকে তাহলে কি মনে করেন ড্রাই সোল অবস্থায় কি ইউএসবি কানেক্ট পাবে? না না না, এটাই তো মানে আপনার যদি পিসিতে কানেক্ট না, তো এটাই তো আপনার ইউএসবি কানেক্টর টানেক্টর যা আছে আপনার ওগুলি দেখতে হবে আগে, যা মানে আছে। আমি কোনটা বলছি, শুধুমাত্র পজিটিভ লাইনটা দেখা গেছে ডিসকানেক্ট থাকে, মানে ড্রাই সোল থাকে, অ্যাম্পিয়ার ঠিকঠাক মতো নিতে পারে না। আর পজিটিভ 90 খারাপ থাকে তাহলে তো হবেই না কোনো কিছু, এটাকে ঠিক করতে হবে আগে ফার্স্ট টাইম, ওইটা আগে ফার্স্ট টাইম ঠিক করতে হবে, পরে বাকিটা। তো এটা যা আছে এটা হচ্ছে আমাদের, এটা তো আমার ইউএসবি কানেক্টরের মধ্যে পড়ে, যে কানেক্টর আছে সেখানেই আছে। তো এগুলি ভালো করে ফিজিক্যালি চেক করে দেখতে হবে আগে যে ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে যে ডিপিডিএম আছে ওই ডিপিডিএম আমরা কি করবো, এখানে কুল টেস্টিং প্লাস হট টেস্টিং করব। হট টেস্টিং এ 0.5 ভোল্টেজ থেকে 3 ভোল্টেজ ম্যাক্সিমাম, এর উপর যাবে না ডিপিডিএম ভোল্টেজ। তো এখান থেকে তারপরে এই লাইন যে আছে কানেক্টর থেকে ডাইরেক্টলি যে প্রসেসর আছে, প্রসেসরে এখানে কানেক্টর থাকবে B27 আর C27। তো এখানে কানেক্টর থেকে আমাদের এখানে কানেক্ট করে দিব ডাইরেক্টলি প্রসেসরের মধ্যে, এখান থেকে এখানে। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ডিপি, তো উপরটা ধরে নিচ্ছে আমাদের ডিপি লাইন, এটা ডিপি, আর নিচেরটা হচ্ছে ডিএম, এটা এখান থেকে কপি করবো আর এখানে করে দেবো পেস্ট। এটা হচ্ছে আমাদের ডিএম লাইন, ডিপি এবং DM, এই দুই লাইন। তো এই দুই লাইন হচ্ছে আমাদের মোবাইল যে আছে মোবাইল চার্জিং এর জন্য কাজ করবে প্লাস পিসিতে কানেক্ট হওয়ার জন্য কাজ করবে। তো এখান থেকে এরপরে আরেকটা ডিপিডিএফ আছে নিচে সিপির মধ্যে, এখানে এখানে আছে কি লেখা আছে এর মধ্যে, সিআইডি ডিপি আর সিআইডি ডিএম, এই দুটো হচ্ছে আমাদের চার্জিং এর ডিপিডিএম। সিপিউর বল নাম্বার হচ্ছে এই সিপিউ যেখানে আছে MT6762 সিপিইউ, এই সিপিউ বল নাম্বার হচ্ছে আমাদের D26 আর E26। তারপর এই দুই লাইন আছে আমাদের পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসির সাথে কানেক্টেড। তো পাওয়ার আইসি যে বল আছে সিআরবি আইসি, ওই বল হচ্ছে M10 আর হচ্ছে M11 নাম্বার বল। তো এখান থেকে করবো নেক্সট, নেক্সট হলে কোথায় আছে আমাদের, এখানে আছে কানেক্টেড, এটা হচ্ছে সিআরবি আইসি, ওই আইসির এখানে আছে কানেক্টেড M10 আর M11 নাম্বার বলের সাথে। এইটা যা আছে এটা কাজ করে কি হবে, এটা কাজ করেছে, ধরো আমি ফোনে কি করলাম, চার্জার কানেক্ট করে দিলাম, চার্জার চার্জার কানেক্ট করলে হয় কি, সিপিইউ থেকে এই ডিপি এবং ডিএম যা আছে এই দুই বল কি করে দেয় একসাথে শর্ট করে দেয় এখানে, এইভাবে এইভাবে কি হয়ে যায়, শর্ট হয়ে যায় অটোমেটিক সিপিইউ থেকে, সিপিইউ দাদা থেকে আবার যখন একটু শর্ট রিপিট হয়ে করেন। যায়। আচ্ছা বলতেছে আবার। তো আমি যখন ফোনে চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলে কি হবে, সিপিইউ কি করবে, এই যে চার্জিং যে ডিপিডিএম আছে ওই ডিপিডিএম সিপিইউ থেকে এই দুইটা কি করে দেবে, একসাথে শর্ট করে দিবে সিপিইউ থেকে, এইভাবে শর্ট হয়ে যাবে এই দুইটা। এই দুইটা যখন শর্ট হবে তখনই আমার যে মোবাইল আছে মোবাইল হাই স্পিডে চার্জ হবে। আর এই দুইটা যে সিপিইউ থেকে শর্ট না হয় তাহলে আপনার যে মোবাইল আছে মোবাইল থাকবে স্লো চার্জিং এ, 0.6 এম্পিয়ার নেবে শুধু, 0.6।
6 7 এরকম এম্পিয়ার দেবে। দাদা একটু কাইন্ডলি আবার একটু রিপিট করেন, কারণ আমার নেট চলে গেছিল। ঠিক আছে। তো এই যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম হইছে আমাদের যখন ফোনে চার্জার কানেক্ট করবো, চার্জার চার্জার কানেক্ট করলে ইউএসবি ডিপিডিএম দিয়ে সিপি কি করবে, চেঞ্জ করবে আমাদের ফোনে কি লাগানো আছে, চার্জার লাগানো আছে না মোবাইল কম্পিউটারে কানেক্ট করা আছে। যখন এটা চেঞ্জ করবে, চেঞ্জ করার পরে এই যে ডিপিডিএম আছে চার্জিং ডিপিডিএম, ওই ডিপিডিএম কি করবে, সিপি থেকে ইন্টারনালি এইভাবে সিপি থেকে শর্ট করে দিবে, এইভাবে শর্ট করে দিবে। এটা শর্ট করে দিলেই আপনার যে মোবাইল আছে, মোবাইল হাই স্পিডে চার্জ হবে। মানে যতটুকু স্পিডে চার্জ হওয়ার কথা বি টাইপের মধ্যে, টাইপ বি যেখানে কানেক্ট আছে, অতটুকু এম্পিয়ারে চার্জ হবে মোবাইল। তো এখান থেকে এই যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম আমাদের পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসির সাথে কানেক্ট আছে। তো এখান থেকে এই দুই লাইন যে আছে, এই দুই লাইন এখানে বানাই দিব। দাদা এই যে পাওয়ার এসি থেকে যে ডিপিডিএম সিপিইউ তে কানেক্ট হইতেছে, এটা কি ডিরেক্ট ওই যে বিটুবি লাইনের কানেক্ট করি, নাকি এটা পাওয়ার এসি থেকে আলাদাভাবে যাচ্ছে? পাওয়ার আইসি থেকে সিপিইউ, এটা কোনো বিটুবি কানেক্টর তো এটা আছে, ইউএসবি ডিপিডিএম, এটা মাঝখানে সিপিইউর মধ্যে পাওয়ার এসি কানেক্টর আছে। আছে। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এখন আরেকটা তারপর কথা হচ্ছে আপনার, ওই যে যদি পিসি তে কানেক্ট করি আর চার্জার চার্জার ফোন আসলে কেমনে বুঝবে যে আমি পিসি তে কানেক্ট করছি নাকি চার্জারে কানেক্ট করছি? চার্জার কানেক্ট করলে হয় কি, কিছু কিছু ফোন আছে চার্জার কানেক্ট করলে আপনার চার্জার দিয়ে কেবল আছে, মানে চার্জার দিয়ে আছে যেখানে আমরা কেবল হুম লাগাই, ঠিক আছে, হুম চার্জার ভিতরে, তখন কি থাকে হুম। আপনার এই ডিপি এবং ডিএম কি থাকে চার্জার ভিতরে ইন্টারনালি শর্ট করা থাকে, চার্জারের ভিতরে বা কেবলের আচ্ছা। ভিতরে। কেবলের ভিতরে হবে না কখনো, চার্জারের ভিতরে হয়ে থাকে এটা। যে চার্জার আছে চার্জারের হুম ভিতরেই এই দুইটা কি থাকে, শর্ট থাকে। আর এই দুইটা যখন শর্ট হয় তখন সিপিইউ যে আছে, সিপিইউ বুঝা ফেললে, হ্যাঁ, যখন ডিপিডিএম এখান থেকে শর্ট হয়ে যায় দুইটা একসাথে, হুম। তখন সিপিইউ বুঝা ফেলে যে ফোনে চার্জার লাগানো আছে, চার্জার লাগাইছে। তো চার্জার লাগালে কি করবে, আপনার এই যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম কি করে দিবে, সিপিইউ একসাথে শর্ট করে দিবে, চার্জিং ডিপিডিএম আছে। ওইটা যখন শর্ট হয়ে যাবে তখন আপনার মোবাইল যে আছে, মোবাইল হাই স্পিডে চার্জ হবে। আর নর্মালি যখন আমরা পিসিতে কানেক্ট করবো তখন এটা আলাদা আলাদাই থাকবে, কারণ পিসির মধ্যে এরকম শর্ট করে না। যদি শর্ট করা থাকে এখানে পিসির মধ্যে, তাহলে পিসিতে কানেক্ট হবে না, ইউএসবি নট রিকগনাইজ দিবে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি মেসেজ। বুঝতে পারছি। জি। তো এটা হচ্ছে আমাদের এই ফাংশন। আর এটা হচ্ছে M10 আর হচ্ছে M11 নাম্বার বল। তো এখান থেকে এটা করব কপি, এবং এখান থেকে করব এটা পেস্ট, আর এখান থেকে করব এটা কপি। দাদা আরেকটা প্রশ্ন করি। যদি বলেন। আমি মনে করেন চার্জার মানে চার্জারের ডিসকানেক্ট অবস্থা, মানে চার্জার কানেক্ট অবস্থায় চার্জার কানেক্ট করলাম, বিটুবি কানেক্টর যদি ডিপিডিএম লাইনে আপনার ডায়োড মোডে টেস্ট করি, তাহলে কি দুটোটা শর্ট দেখাবে? না, চার্জার কানেক্ট করলে, হ্যাঁ হ্যাঁ। চার্জারের উপর ডিপেন্ড করে, যে চার্জার আছে চার্জার উপর ডিপেন্ডেন্ট এটা। কিছু কিছু চার্জার আছে দুই পিন একসাথে কানেক্ট থাকে, কিছু কিছু চার্জার আছে দুই পিন কানেক্ট থাকে না। কারণ না থাকলেও সিপি এখান থেকে রিড করে ফেলে যে ফোনের মধ্যে চার্জার লাগানো আছে, ডিপিটিএম দিয়ে চেঞ্জ করে ফেলে। ওইটা কিভাবে আসলে চেঞ্জ কিভাবে করে রিড সেটা, করে ওটা? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার যে কারেন্ট আছে চার্জারের কারেন্ট, ওই কারেন্টটাকে হুম হুম, ডিপিটিএম দিয়ে চেঞ্জ করে ফেলে, বুঝতে পারছি বুঝতে পারছি। কারেন্টটাকে। তখন হুম, আপনার এই যে অ্যাম্পিয়ার ডিপিটিএম যে অনুযায়ী আছে, ডিটেক্ট করে। হ্যাঁ, জি জি জি, তখন এই ডিপিটিএম কি করে এখান থেকে শর্ট করে দেয়। শর্ট করে দিলে আপনার যে মোবাইল আছে, মোবাইল চার্জ হয়ে হাই স্পিডে চার্জ হতে থাকে। মানে বিটুবি মানে যে টাইপ বি আছে, টাইপ বি এর মধ্যে যতটুকু কারেন্ট নেওয়ার কথা ততটুকু কারেন্ট মানে নিয়ে চার্জার যে চার্জ পরিমাণ হবে কারেন্ট দেয় আপনার পিসি তো আপনার ওই পরিমাণ কারেন্ট প্রোভাইড করে না। না। তো এখান থেকে যা আছে এখানে আসবো কি, এতটুকু যে সার্কিট আছে, এতটুকু সার্কিট কিন্তু আমাদের ফুল সার্কিট না, ডিপিটিএম সার্কিট এতটুকু কিন্তু ফুল না। এছাড়াও আরো রয়ে গেছে, এতটুকু যে সার্কিট আছে এই সার্কিট হচ্ছে আমাদের 50% সার্কিট, 50% শুধু এতটুকু সার্কিট। এতটুকু সার্কিট যদি ওকে থাকে তাহলে আপনার ফোনে যা আছে, ফোনে চার্জিং ইস্যু থেকে যাবে, প্লাস ইউএসবি কানেক্ট হবে না, পিসির সাথে কানেক্ট করতে পারবে না। পিসিতে কানেক্ট করলেই ইউএসবি নট রিকগনাইজ মেসেজ দিবে। তো এইরকম কি বাকি আছে যা মানে চার্জিং এর জন্য আর পিসিতে কানেক্ট করার জন্য জরুরি, সেটা আবার হয়েছে কি, বিকিউতে কানেক্ট করবে। আমাদের ভোল্টেজ, ভোল্টেজ প্রয়োজন আমাদের। কোথায় ভোল্টেজ প্রয়োজন,
সিপির মধ্যে ভোল্টেজ প্রয়োজন, কারণ সিপির ভিতরে যে ইউএসবি একটা সেকশন আছে, এই সেকশনটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাকে ভোল্টেজ দিতে হবে পাওয়ার থেকে সিপির মধ্যে। যখনই ভোল্টেজ দিব পাওয়ার থেকে সিপির মধ্যে, তখনই সিপি থেকে যে ইউএসবি সেকশন আছে সিপির ভিতরে, ওইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হইলেই আমাদের চার্জিং হবে, প্লাস কম্পিউটারে কানেক্ট হবে মোবাইল। তো দেখা যাবে কোথায় ভোল্টেজ আছে সিপির মধ্যে। তো এটা এখান থেকে প্রেস করে দিই। তো এখান থেকে যে সিপিইউ আছে, সিপিইউ হচ্ছে ইউ 901, দেখার প্রয়োজন নাই। তো ইউ 901 নেক্সট, এটা সিপিইউ। তো সিপিইউর যে পার্ট নাম্বার আছে এখানে ইউ 901 জি নাম্বার পার্ট, তার মানে ইআইসির আরো পার্ট আছে। এটা হচ্ছে সিপিইউর জি নাম্বার পার্টটা যে আছে, এই পার্টটা হচ্ছে ইমিআই ডিডিআর। ডিডিআর হচ্ছে র্যাম, এটা সিপিইউর র্যাম পার্ট। তো এখানে আমাদের কোনো কাজ নাই। তো এখান থেকে করবো নেক্সট। এটা নেক্সট করলে এখানে আছে, এখানে আসছে এটা, এখানে কিছু বেস ব্যান্ড আলাদা আলাদা সেকশনের জন্য দেওয়া আছে, এটা ডি পার্ট। তারপরে আবার নেক্সট হবে এখানে, এইটার ডি পার্ট। তারপরে এটা হচ্ছে আমাদের যে মিপি আছে, এমআইপিআই, ক্যামেরার, ডিসপ্লের, জিপিআইও, সিএসআই মানে ক্যামেরা, এগুলি দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার পার্ট? সি নাম্বার পার্ট। এরপরে এরপরে সি নাম্বার পার্ট, এটা হচ্ছে আমাদের সিপিইউর সাপ্লাই পার্ট। সিপিইউ কাজ করার জন্য যে সাপ্লাই প্রয়োজন। তো তারপর আবার নেক্সট হবে এখান থেকে। নেক্সট হলে এখানে সাপ্লাই আছে, কিছু এলডিও সাপ্লাই দেওয়া আছে সিপির মধ্যে। তো এখান থেকে দেখবো যে ইউএসবির জন্য কোথায় ভোল্টেজ দেওয়া আছে। এই যে এখানে লেখা আছে AVDD18 ইউএসবি। 18 মানে কি? 1.8। এমটেকের মধ্যে কিন্তু 1.8 ওইভাবে লেখা থাকে না, লেখা থাকে কি 1.8 এর জায়গায় 18 লেখা থাকে। 18টা মানে 1.8, আর 1.2 এর জায়গায় লেখা থাকে কি 12। 3.3 ভোল্টের জায়গায় লেখা থাকে কি 33। তো এটা বুঝে নিতে হবে এখান থেকে। তো এটা হচ্ছে AVDD18 মানে হচ্ছে 1.8 ইউএসবি। ইউএসবির জন্য D28 নম্বরের মধ্যে 1.8 ভোল্টেজ দেওয়া আছে। তো এটা কোথা থেকে দেওয়া আছে? AVDD18 SoC। তো এই ভোল্টেজ কোথা থেকে আসছে? পাওয়ার আছে থেকে। কোন ভোল্টেজ থেকে এটা আসছে? ভিআই থেকে। মানে ভিআই হচ্ছে লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার, আর এই যে লাইন আছে এটা যেটা এসওসি নামে দিছে, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। মানে একটা প্যাড আছে, সেন্সর প্যাড। তো আমি দেখাই এটা কোথায় আছে। ভিআই ভোল্টেজটা 20-17 থেকে আউটপুট হয়ে থাকে সিআরবিআইসির। তো দেখি এখান থেকে, এই যে এই যে ভিআইও এখানে 20-17, এবং এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে যে এখানে ভিআইও। ভিআই থেকে এক লাইন বেরিয়েছে এখানে। এটা কি করছে? এটা সেন্সর প্যাড বলা হয় এটাকে। তো ওই প্যাডের মাধ্যমে কি করছে, ভিআর নামটি এখানে চেঞ্জ হয়ে গেছে। কি দিছে এখানে? AVDD18 এসওসি। এসওসি মানে সিপিইউ, সিপিইউ এর জন্য ভোল্টেজ এটা 1.8 ভোল্টেজ। তো এখান থেকে গেছে কোথায়? আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরের মধ্যে এখানে প্রসেসর। তো প্রসেসরে এখানে ভোল্টেজ ইনপুট হয়েছে কিসের জন্য? ইউএসবির জন্য এখানে। তো ফার্স্ট ভোল্টেজ হচ্ছে এটা 1.8, এটা চেক করবো আগে। তো এটা এখান থেকে কপি করব, C1323 কপি করলাম। কিন্তু কথা হচ্ছে ভোল্টেজ চেক করবো কিভাবে? এই ভোল্টেজ চেক করবো যে মোবাইল যদি সুইচ অন থাকে, তো অন কন্ডিশনে চেক হয়ে যাবে, আপনাকে চার্জার লাগানোর কোনো প্রয়োজন নাই। তো এটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে আসবো লেআউটে। তো এটা বিটম্যাপ দিয়ে চেক করতে হবে। তো এখানে করবো এটা পেস্ট, এবং এখানে করব কন্ট্রোল সার্চ। তো এখান থেকে করার পরে এই রেজিস্টার মানে এই ক্যাপাসিটি হচ্ছে এইটা। তো এই ক্যাপাসিটি এখানে যদি ভোল্টেজ চেক করি, তাহলে এখানে ভোল্টেজ পাবো কি 1.8 ভোল্টেজ। এখানে পাবো 1.8 ভোল্টেজ পাবো কিসের জন্য? ইউএসবির জন্য। এখানে যদি ভোল্টেজ না আসে, তাহলে কিন্তু আপনার সিপির ভিতরে যে ইউএসবি সেকশন আছে, ওই সেকশনটা অ্যাক্টিভেট হবে না,
এবং আপনার মোবাইল যে আছে মোবাইল পিসিতে কানেক্ট হবে না, প্লাস চার্জও হবে না। তো যদি দেখা যায় এখানে ভোল্টেজ নাই 1.8 ভোল্টেজ, তাহলে আপনি এই ভোল্টেজ যেখানে আছে সেখান থেকে আপনি এখানে দিতে পারেন। তো এখানে ক্লিক করে দেখাই, তো দেখেন পুরা মাদারবোর্ডের মধ্যে আছে। তো এখান থেকে এখান দিতে পারি, বা এখান থেকে এখানে দিতে পারি, বা এখান থেকে এখানে দিতে পারি। যে কোনো জায়গা থেকে আমি এখানে দিয়া দিলেই আপনার ইউএসবি যে রিকোয়ারমেন্ট আছে ওইটা কমপ্লিট হয়ে যাবে, ফোন পিসিতে কানেক্ট হয়ে যাবে, প্লাস চার্জিংও স্টার্ট হয়ে যাবে। এইটা একটা। স্যার এটা হচ্ছে কমন ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি এখানে মিস থাকে তাহলে এটা যেখান থেকে আসছে সেখান থেকে আমি কানেকশনটা দিলেই হচ্ছে আর কি, বিষয়টা হ্যাঁ, এমন। ইয়েস, আর এই একদম। ভোল্টেজটা যদি অন্য কোথাও না থাকে তাহলে সেই সেকশন এমনিতেই বন্ধ, তাদের সেট তো রানিং হ্যাঁ, হবে না। রাইট, একদম কারেক্ট। জি, বুঝতে পেরেছি। যদি ইউএসবি না পাই সেক্ষেত্রে আমরা প্রথম যে প্রোটোকল গুলো বলছেন আপনি সিস্টেমটা, এগুলো চেক করার পরেও যদি ইউএসবি না পাই তখন আমরা এই তিনটা লাইন চেক করবো সিকিউর। একদম ঠিক। জি জি। এরপরে আমরা এখান থেকে নেক্সট যে বলতে আছে ওইটা চেক করব। BA12, BA12 লেখা আছে এখানে, PMU। এটা শায়দ কোথায় দেওয়া আছে, E28 AVDD12 ইউএসবি। BA12টা দেওয়া আছে কি ইউএসবি এর জন্য এখান দেওয়া আছে। আর সিআরবি আইসির মধ্যে BA12 যে ভোল্টেজ আছে মানে 1.2, এ ভোল্টেজ একটা এলডিও যে আছে, একটা এলডিও আছে, সেই এলডিও থেকে এ ভোল্টেজ রিলিজ হয়ে থাকে, আউটপুট হয়ে থাকে। আর এই এলডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলডিও, BA12 এলডিও। আমি দেখাই এটা কোথায় আছে। তো এখান থেকে করব নেক্সট। তো এটা হচ্ছে আমাদের BA12 এলডিও। এই এলডিও যদি ফল্ট হয়ে যায় কোনো কারণে, বা এলডিও যে রিকোয়ারমেন্ট আছে ওইগুলো ফল্ট করলো, ফোন যা আছে ফোন টোটালি ডেড, অন হবে না। এটা 6 বলের একটা এলডিও আইসি, নাম দিয়েছে কি BA12 আইসি এটা। তো এই এমটিকে যে সিআরবি আইসি আছে, ওই আইসি যেখানেই আছে যে মডেলে আছে, এই আইসিটা কম্পালসারি সেখানে থাকবেই থাকবে। এটা এই আইসি ছাড়া কখনোই সিপি বুট করবে না, অনই হবে না, সেট, ডেড টোটালি। ওটা বোর্ডে কোথায় আছে? স্যার এটা কি দেখাই, পাওয়ার এসির পাশে থাকে? পাওয়ার এসির পাশে থাকে কি? দেখাই আমি কোথায় আছে, এটা আমি জানি কোথায় আছে, তারপর আমি লোকেশন দেখাই দিই। আমি এটা জানি যে কোথায় আছে, এটা সিপিউর পাশে আছে, এটা এটা হচ্ছে আইসি। আছে জি দাদা। তো এখানে আছে, আর ওই বোর্ডে অনেক কাজ করা হয়েছে, এই জন্য জানা আছে। তো এটা হয়েছে আমাদের এখানে, এটা হচ্ছে আইসি আমাদের। তো একবার আমাদের যে লুকিং আছে একবার এটা দেখি বোর্ডের মধ্যে দেখতে কিরকম। এটা ওপো A16তেও আছে। যেখানে সিআরবি আছে, যেখানে সিআরবি সেখানে থাকবে আইসি। সেটা ওপো হইতে পারে, বা স্যামসাং হইতে পারে, বা ভিভো হইতে পারে, স্যার এটা টেকনো কি হইতে পাওয়ার পারে। এসির সাথে কানেক্টেড? বিষয়টা কিরকম? হ্যাঁ, হ্যাঁ, মানে পাওয়ার যেখানে আইসি যে সিআরবি আছে। ইউজ করছে সেখানে হুম, আইসিটা কম্পালসারি থাকবে। কম্পালসারি একদম, এটাই আমি বোঝাতে চাচ্ছি। তো এটা হচ্ছে এই আইসি, এটা মানে BA12 যে এলডিওটা আছে, এলডিওটা পাওয়ার আইসির ভিতরে নাই, মানে এই সেকশনটা নাই পাওয়ার আইসির ভিতরে। এই জন্য কি করছে, বাইরে লাগা দিছে, মানে সিআরবির ভিতরে এই ফাংশনটা নাই, BA12 ফাংশনটা। যেমন আমাদের একটা আইসি আছে না, MT6358 একটা আইসি আছে। জি 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 জি। হুম, ওই আইসির ভিতরে এই আইসি ইনবিল্ট করা আছে, এটা বাইরে নাই সেটার মধ্যে। আইসি, এই আইসির ফাংশনটা এই আইসির ভিতরে নাই বিধায় কি করছে, এটা এখানে বাইরে লাগা দিছে কাজ করার জন্য। এটা এখানে বাইরে দেওয়া আছে সিপিইউ বুট করার জন্য, এটা। তো এইটাই আমাদের এখান থেকে আউটপুট হওয়ার পরে আমাদের সিপিইউ যে আছে, সিপিইউর মধ্যে ইনপুট হবে। তো এখানে এখানে আসছে। তো এই যে 2 ভোল্টে আছে BA12 আর হচ্ছে 1.8, মানে 1.2 আর 1.8, এই 2 ভোল্ট হচ্ছে কন্টিনিউ ভোল্টেজ। যতক্ষণ পর্যন্ত মোবাইল অন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ এখানে থাকবে। আর যদি মোবাইল সুইচ অফ থাকে তাহলে চার্জার লাগিয়ে চেক করব 2 ভোল্টেজ, 1.2 আর 1.8। এইটা এখান থেকে যে আছে ক্যাপাসিটি, এটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে বিটম্যাপ, এখানে এসে করবো ক্লিক, Ctrl+B, এবং সার্চ। ক্যাপাসিটার হচ্ছে এইটা, এটা এটা ক্লিক করলাম, এই যে এখানে আছে। তো এটা যদি ধরেন এখানে নাই তাহলে এখান থেকে দিতে পারেন, বা এখানে এখানে আছে এখান থেকে দিতে পারেন,
বা যেখানে যেখানে আছে আপনি যে কোনো জায়গা থেকে এখানে আপনি কানেক্ট করে দিতে পারেন, দিলেই আপনার ইউএসবি সেকশন কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে এটা। দাদা বিএ তখন 12 যে ভোল্টেজটা দেখালেন এটা কি এই ছোট আইসিটাই তৈরি করে নাকি? হ্যাঁ, ছোট আইসিটি তৈরি করে এটা। ওয়াটার ড্যামেজের কারণে যদি এই আইসি নষ্ট হয় তাহলে এই আইসি পাওয়া যায়? এই সিআরবি আছে যেখানে মানে আছে সিআরবি, আপনি যে কোনো এমটিকে সিআরবি যেখানে থাকে সেখানে আপনি অ্যাভেলেবেল পাওয়া যাবেন কেবলের মধ্যে। বাই চান্স যদি বোর্ড না থাকে, বাইপাসের কোনো অপশন আছে বা কিনতে পাওয়া যায় কিনা, এটা বা কিনতে, আদৌ এরকম নষ্ট হয় কিনা? না, এটা নষ্ট তো হয়, ওয়াটার ড্যামেজ তো নষ্ট হয়। বেশিরভাগ এই আইসি নষ্ট হয় না, বেশিরভাগ কি হয়ে থাকে, এটা রিকোয়ারমেন্ট যে ভোল্টেজ আছে ভোল্টেজ ফল্ট হয়ে যায়। হ্যাঁ, ওইটাই জানতে বা চাইতেছি। হুম, বেশিরভাগ ভোল্টেজ যে রিকোয়ারমেন্ট আছে ওইটাই ফল্ট হয়ে যায়, বা আইসিও নষ্ট হয়ে থাকে, ওয়াটার ড্যামেজ দিলে আইসি শর্ট হয়ে যায় ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, কিনতে তো আর পাওয়া যায় না না? না, তারপরে এখানে একটা ভোল্টেজ আছে, লেখা আছে কি বি ইউএসবি, বি ইউএসবি। এটা এখন লেখা আছে V28, কি লেখা আছে AVDD 33 ইউএসবি, মানে 3.3 ভোল্টেজ বিওএসবি ভোল্টেজটা। এই ভোল্টেজ হচ্ছে আমাদের ইউএসবি সেকশনের অ্যাক্টিভ ভোল্টেজ। এই ভোল্টেজ কখন আসবে, আমাদের মোবাইল যখন পিসিতে কানেক্ট করব বা চার্জার কানেক্ট করব ফোনে, তখন এই ভোল্টেজ আসবে। এখন আপনি অন করে চার্জার লাগান বা সুইচ অফ করে চার্জার লাগান, যে কোনো কন্ডিশনে আপনি চার্জার লাগান, চার্জার লাগাইতে হবে, তখন এই ভোল্টেজ এখানে আসবে 3.3 ভোল্টেজ, যাই ক্যাপাসিটারে চেক করতে পারবো এটার মধ্যে, C1325। তো এখান থেকে দেখি এটা ক্যাপাসিটি আছে কোথায়। তো এখান থেকে করবো এটা, এখানে করবো পেস্ট, কন্ট্রোল B, তা আগে গেছে, কন্ট্রোল এবং সার্চ, এটা কর্নারে থাকে। হুম, এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের বিওএসবি ভোল্টেজে পাওয়ার থেকে আউটপুট হবে, আর কোথাও থেকে আর কোথাও যাবে না, এটা এখানেই শেষ। তো এটা হচ্ছে, এই যে পাওয়ার আছে যে 14 থেকে আউটপুট হবে এটা। তো আমি দেখাই। সিআরবি তো এই লাইনটা শর্ট হয় বেশি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিওএসবি। ও আচ্ছা, তাহলে এই লাইনটা ফল্ট হইলে আপনার চার্জ স্লো হয়ে যায়। হ্যাঁ, এই লাইনটা যদি শর্ট হয়ে যায় কোনো কারণে, শর্ট শর্ট হয়ে যায়, বা এই ভোল্টেজ যদি আমার পিএম থেকে চিপির মধ্যে ইনপুট না হয়, হুম। তাহলে শর্ট হয়ে গেলে তো ফুল ডেট, শর্ট হয়ে গেলে কিন্তু ফুল ডেট, পড়াবে না। আর যদি সাপ্লাই মিসিং হয়ে যায় তাহলে ফোন চলবে ঠিক আছে, কিন্তু চার্জ হবে না, প্লাস পিসিতেও কানেক্ট হবে না। তাহলে এই লাইনটা ডিসকানেক্ট করে দিলে পাওয়ার তো অন হয়। হ্যাঁ, অন হবে কিন্তু 0.6 এম্পিয়ার চার্জ হবে এটা পরে, চার্জ হলে 0.67 এম্পিয়ার চার্জ হবে, আর পিসিতেও ওইটার কানেক্ট বিকল্প হবে না। জানি কি বলছিলেন একদিন? বলবো, এটা এটা বাইপাস করা যায়, মানে চার্জিং যে সেকশন আছে ওইটাকে ওকে করে দেওয়া যায়, এটা বাইপাস করে দেওয়ার পরে। আর এটা যে সিমটম আছে, মানে এই লাইন যে শর্ট হয়ে যায়, তাহলে চার্জার লাগালে পাওয়ার আছে হিটিং হবে, মাস্ট বি পাওয়ার হুম আছে হুম, হিটিং করবেই সেটাই। করবে এটা। হুম, কেন কেন হিটিং করবে, তো কোনো কারণ আছে এখানে, মানে কেন হিটিং করে এটা, মানে পাওয়ার জানি আছে, না। সেটা হয়েছে কি, এই ভোল্টেজ তো আমাদের চার্জার লাগাইলে আউটপুট হয়ে থাকে, বা পিসিতে কানেক্ট করলে আউটপুট হয়ে থাকে। এমনিতে যদি আপনি ব্যাটারি লাগিয়ে শুধু পাওয়ার কি প্রেস করেন, বা ডিসি পাওয়ার সাপ্লাই যদি আপনি পাওয়ার কে প্রেস করেন, তাহলে আপনি কোনো জায়গায় হিটিং পাবেন না। কেন পাবেন না, কারণ এই ভোল্টেজ যে আছে এই ভোল্টেজ আমাদের পাওয়ার কি রিলিজ করলে, মানে পাওয়ার কি প্রেস করলে, বা মানে পাওয়ার কি প্রেস করলে ভোল্টেজ আউটপুট হয় না। এই ভোল্টেজ কখন আউটপুট হয়, চার্জার লাগাইলে, চার্জার লাগাইলে। না হলে পিসিতে কানেক্ট করলে। আর যখন চার্জার লাগায় তখন কি হয়ে থাকে, এই ভোল্টেজ যখনই আউটপুট হইতে যায় পাওয়ার থেকে, তখন কি হয়ে যায় ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যায়, জিএনটি গ্রাউন্ড হয়ে যায় এটা। আর গ্রাউন্ডে যে নেগেটিভ, গ্রাউন্ডে যে লোড আছে, এই লোড ডাইরেক্টলি যে পাওয়ার এসে আছে, পাওয়ার এসে উপর হুম। এসে পড়ে, এই কারণে পাওয়ার এসে কি হয়ে যায়, হিটিং হয়ে যায় ডাইরেক্টলি। এটা কি 3.3 ভোল্ট? হ্যাঁ, 3.3 ভোল্টেজ এটা। সিপিইউ থেকে 3.3 ভোল্ট যায়? না না না, পাওয়ার এসে থেকে ভোল্টেজ কখনো সিপিইউ থেকে না, পাওয়ার এসে থেকে ভোল্টেজ আউটপুট হবে, সিপির মধ্যে ইনপুট হবে এখানে, ওটাই। আর এই কোশ্চেনটা আমি আগেও করছিলাম, আর একবার করি। সিপিইউ তে টোটাল সবচেয়ে বেশি ভোল্ট মানে হাই ভোল্ট কতটুকু যায়? 3.3 বেশি থ্রি কি পয়েন্ট যায়? থ্রি এইটাই
এইটাই ম্যাক্সিমাম ভোল্টেজ, ইউএসবি ভোল্টেজটা আছে, এটাই ম্যাক্সিমাম ভোল্টেজ চিপের মধ্যে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই লাইনটা আবার একটু বোঝান তো, 3.3 আসলে কই যাবে, পাওয়ার আসিতে নাকি? পাওয়ার আছে থেকে সিপিইউতে, আর কোথাও না। আচ্ছা, এটা তো ডিরেক্ট 3.3 না? হ্যাঁ, বুঝছি। সিপির মধ্যে একটাই ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ, একমাত্র ইউএসবি ভোল্টেজ, আর কোনো ভোল্টেজ নাই, হাই ভোল্টেজ। বুঝছি। আমরা তো মুখস্থ করে দিয়ে দিতাম, পাওয়ার আসে উঠে ওই বোল্টটা ডিসকানেক্ট করে বসাই দিতাম, পাওয়ার আসে, গুড বাই টাটা। স্যার যদি আর একটা কোশ্চেন করি স্যার, এটা হচ্ছে কি শুধু এমটিক এর ক্ষেত্রে নাকি কোয়ালকামের ক্ষেত্রেও একই রকম একটা ভোল্টেজ আছে যেটা 3.3 কোয়ালকামেও যায়? হ্যাঁ, কোয়ালকম আছে, হ্যাঁ সব, কোয়ালকম, মিডিয়াটেক, এক্সিনোস, এটা হাই কি সেটাও সিলিকন, কি এসপি 3.3 হাইয়েস্ট? হ্যাঁ, থ্রি পয়েন্ট স্যার থ্রি সেটা কি আসে। হ্যাঁ, 3.3। ওটাও সেম ইউএসবির জন্যই, সেটাও সেম হ্যাঁ, ইউএসবির ইউএসবির জন্য। জন্যই যায়? হ্যাঁ, ইউএসবির জন্য। অন্য কোনো ভোল্টেজ, এত এত ভোল্টেজের কোনো লাইন নাই সিপিইউতে? না না না, কত ভোল্টেজ লাইন নেই সিপির মধ্যে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তা টাইম শেষ আজকে, আগামীকাল তো ছুটি, একবার রবিবার দিন যা আছে, রবিবার আচ্ছা, দিন অন্য আরেকটা একটা প্রশ্ন আইসি করি, দেবো। বলেন। ওই যে এসওসির যে প্যাডটা দেখালেন, সেন্সিং প্যাডটা, ওটা কি আইসির মধ্যে ইনবিল্ড করা থাকে নাকি বাইরে? মাদারবোর্ড, এটা এটা মাদারবোর্ডের লেয়ার, এটা লেয়ার বলে ওইটা। এটা একটু কি কম্পোনেন্ট নেম থেকে দেখাবেন নাকি? এটা